আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া। জানিয়ে দেব খামেনির আরও এক সহযোগী মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান। এরপর রয়েছে ইরানের নতুন যুদ্ধ কমান্ডারের নাম জেনে গেছে মোসাদ। সর্বশেষ থাকছে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের বড় ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। দেশটির একটি আতশবাজি তৈরি কারখানায় ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। এর ফলে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং অগ্নিকাণ্ডের ধোঁয়া আকাশের বহু উচ্চতায় ছড়িয়ে গেছে। বুধবার মেহের নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরে ইয়েলো কাউন্টির এসপার্টো এলাকায় মঙ্গলবার বিকেলে একটি আতশবাজি তৈরি কারখানায় ব্যাপক বিস্ফোরণ ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ফলে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং আকাশে বহু দূর পর্যন্ত ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইয়েলো কাউন্টির শেরিফ অফিস জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা 6টার কিছুর পর এসপার্টো এলাকায় আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে। এটি স্যাক্রামেন্টো থেকে প্রায় 40 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত। এসপার্টো ফায়ার প্রোটেকশন ডিস্ট্রিক্টর চিফ কার্টিস লরেন্স এক সংবাদ সম্মেলনে বলেন, রাতভর মূল আগুনের চারপাশে নিরাপদ এলাকা নির্ধারণ করা রাখা হবে। একই সঙ্গে আশেপাশে ছড়িয়ে পড়া ছোট ছোট আগুনগুলো নেভানোর কাজ চলবে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম একটি তীব্র বিস্ফোরণ এবং এরপর একাধিক আতশবাজির মতো শব্দ শোনা যায়। বিস্ফোরণের পরপরই কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলো বহু ফোন কল পেতে শুরু করে। ইয়েলো কাউন্টির অফিস অব ইমার্জেন্সি সার্ভিস নিশ্চিত করছে যে ভবনটি ছিল একটি বাণিজ্যিক আতশবাজি উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র। উইন্টার্স পুলিশ বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের সময় একাধিক বড় ধরনের ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া অগ্নি নির্বাপন বিভাগ এটিকে নাম দিয়েছে একডেল ফায়ার। এই আগুন দ্রুত আশপাশের ঝোপঝাড়ে ও গাছপালা, বিশেষ করে হাইওয়ে 16 ও ওকডেল র্যাঞ্চ লেন এলাকায় ছড়িয়ে পড়ে। এতে অন্তত 78 একর বনভূমি পুড়ে গেছে। আগুন নিভানোর আনতে এসপার্টো, ম্যাডিসন ও উইন্টার্স এলাকার ফায়ার ইউনিট ছাড়াও ক্যালিফোর্নিয়ার অগ্নি নির্বাপন বিভাগের স্থল ও আকাশপথে সহায়তা ইউনিটের অংশ নিয়েছে। শেরিফ অফিস জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলের চারপাশে 1 মাইল জুড়ে এলাকা খালি করে ফেলা হয়। নিরাপত্তার সাথে স্থানীয়দের ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। শেরিফ অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা সবাইকে ঘটনাস্থলের আশেপাশে এড়িয়ে চলতে অনুরোধ করছি। খামেনির আরও এক সহযোগী মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান। আরও এক শীর্ষ কমান্ডারের মৃত্যু নিশ্চিত করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির শীর্ষ কমান্ডার আলী সাদমানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী সাদমানি নিহত হয়েছেন। তার মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরএনএ এ তথ্য জানিয়েছে। আইআরএনএ জানিয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি হামলায় সাদমানি নিহত হয়েছে। এর আগে গত 17 জুন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চলমান হামলার সাদমানিকে হত্যা করা হয়েছে। সাদমানি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির অন্যতম সহযোগী ছিলেন। এছাড়া তিনি দেশটির যুদ্ধকালীন প্রধান কর্মী হিসেবেও পরিচিত ছিলেন। ইসরায়েলি বিমান হামলার তার পূর্বসূরি গোলাম আলী রশিদ নিহত হলে তাকে 13 জুন খাতাম আল আম্বিয়ার কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়। এদিকে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমান হামলা এবং নিষেধাজ্ঞার কারণে ইরান মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। মার্কিন দাবির বিরুদ্ধে লড়াই করার মতন অবস্থান দেশটির নেই। ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছে, যা খুশি তাই তেহরানের কাছ থেকে পাবেন। ট্রাম্প ফ্লোরিডায় সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে আমাদের অসাধারণ সাফল্য হয়েছে। তারা খুশি ছিল না। এতে বোমা বর্ষণ হয়েছে যে তারা ধ্বংস হয়ে গেছে। সে জায়গাটি ধ্বংস হয়ে গেছে। কেউ সেখানে পৌঁছতে কয়েক বছর সময় লাগবে। তেহরানের সঙ্গে আমেরিকার পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে ট্রাম্প বলেন,
সফল হামলার পরে এটি কোনো অগ্রাধিকার নয়, এটি আমরা ইরানের কাছ থেকে যা চাইব তাই পাব। তিনি বলেন, আমি মনে করি এবং আশা করি তারা একটি ভালো দেশ পেতে চায়। আপনি জানেন তারা এখন বিশাল নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। এই নিষেধাজ্ঞার অধীনে তাদের জন্য কিছু করা খুব কঠিন। আমি হয়তো এমন একটি সময়ের অপেক্ষায় আছি যখন আমরা একসঙ্গে থাকতে পারবো এবং তারা তাদের দেশ পুনর্গঠন করতে পারবে। ইরানের নতুন যুদ্ধ কমান্ডারের নাম জেনে গেছে মোসাদ। ইরানের নতুন যুদ্ধ কমান্ডারের নাম জানার দাবি জানিয়েছে মোসাদ। এই নিয়ে তারা ইরানি জনগণের উপহাস করে এক্সে পোস্টেও দিয়েছে, খবর দ্য জেরুজালেম পোস্টের। তেহরানের বিরুদ্ধে অনলাইনে প্রচারণা জোরদার করে ইসরায়েলের মোসাদ তাসনিম নিউজের এজেন্সির একটি প্রতিবেদনের ভিত্তিতে মোসাদ প্রোপাগান্ডামূলক পোস্টটি করে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের নবনিযুক্ত কমান্ডারের নাম প্রকাশ করবে না ইরান। তার সুরক্ষার জন্য এবং মিশন যথাযথ পরিচালনা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোসাদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে ঘোষণা করা হয়েছে, আমরা ঠিক জানি তিনি কে এবং তাকে ভালোভাবে জানি। দুর্ভাগ্যবশত এ ধরনের মৌলিক তথ্য ইরানি জনগণের কাছ থেকে গোপন রাখা হয়েছে। তার নাম সম্পর্কে আপনার অনুমান আমাদের জানান। খাতাম আল আম্বিয়া নিয়ে পোস্ট মোসাদের দিনের দ্বিতীয় বড় টুইট ছিল। তাসনিম নিউজের প্রতিবেদনে প্রকাশের কয়েক মিনিট পরই তা প্রকাশিত হয়। গত মাসে ইসরায়েলি হামলায় নতুন যুদ্ধ কমান্ডারের 2 পূর্বসূরি নিহতের পর ইরান সরকার কঠোর সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী সুরক্ষার জন্য নতুন কমান্ডারের পরিচয় গোপন রাখা হয়েছে। এর আগে একই মোসাদ অ্যাকাউন্টে দাবি করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির আত্মসমর্পণ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের সাথে আলোচনার অনুমোদন দিয়েছেন তিনি। এই পদক্ষেপকে ইসলামিক প্রজাতন্ত্রের সমাপ্তির সূচনা বলে অভিহিত করে মোসাদ বলেছে, পতনের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের বড় ঘোষণা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজিকশিয়ান এ ঘোষণা দেন। বুধবার 2 জুলাই রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে কাতার ভিত্তিক আল জাজিরা এই খবর দিয়েছে। এদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সম্প্রতি পার্লামেন্টে পাশ হওয়া একটি আইনে এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা ছিল, যেটি প্রেসিডেন্ট এখন অনুমোদন দিয়ে কার্যকর করেছেন। ফলে দেশটির সরকারের জন্য এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ রাখা এখন আইনত বাধ্যতামূলক। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ পারমাণবিক পর্যবেক্ষণ ব্যবস্থার বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে এবং তেহরানের পরমাণু কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়াবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর ইরান ও জাতিসংঘের পারমাণবিক সংস্থার মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে যায়। উল্লেখ্য, গত 13 জুন ইরানের একটি সামরিক ও পারমাণবিক গবেষণা স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে তেহরান ও ইসরায়েলের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুতালিতেই 12 দিনব্যাপী স্থায়ী সংঘাত 24 জুন যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও এর সঙ্গে সম্পর্ক ছিন্নের ইরানের এই ঘোষণা পরিস্থিতির অবনতি হতে পারে। তারা বলেছেন, এর পর্যবেক্ষণ ছাড়াই ইরানের কর্মসূচি স্বচ্ছতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। সংস্থাটি দীর্ঘদিন ধরে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছিল। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইরান বেসামরিক কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির পথে এগোতে পারে। যদিও তেহরান বরাবরই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য।